অবজেক্ট মেনুর ভিতরে আমাদের হচ্ছে মোটামুটি ক্রিয়েট টিম মার্কস, তারপরে ফিল্টার ট্রান্সপারেন্সি পর্যন্ত হয়ে গেছিলো। স্লাইসের কাজগুলো দেখাতে চাইছিলাম, পাথ দেখাতে চাইছিলাম, শেপ প্যাটার্ন এগুলো বাকি ছিল, তাই না? আচ্ছা, এইখানে পাঁচটা আমি হচ্ছে আজকে হলো যেগুলো ইম্পর্টেন্ট দেখাতে চাইছিলাম আর কি, যেগুলো কাজে লাগে আর কি। যেমন এক্সপেন্ড আর এক্সপেন্ড অ্যাপিয়ারেন্সের মধ্যে পার্থক্য কিন্তু আমরা জানি না। আমাদের কিন্তু এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি অবজেক্ট থেকে এক্সপেন্ড করা যায় আর এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করা যায়, তাই না? অ্যাপারেন্স আর হচ্ছে এক্সপেন্ড, এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ জানেন? এক্সপেন্ড করলে তো এক্সপেন্ড হয়, অ্যাপারেন্স করলে কি হয়? কিসের মতো কিসের মতো হয়? এই যে এক্সপান্ড করলে তো যে কোনো জিনিসকে এক্সপান্ড করা যায়। যেমন এইখানে ধরেন আমরা হচ্ছে সাপোজ যদি এইখানে আমরা কি করব, এইখান থেকে একটা লাইন টুলস নেই, এখান থেকে ধরেন সিম্পল একটা লাইন টুলস নিলাম। হ্যাঁ, স্টকে আছে, এটা ধরেন স্টক আমি 40-তে দিলাম, ঠিক আছে? এটার একটা কালার দিয়ে দিই আমরা হলো, হ্যাঁ এইটা হচ্ছে আপনার হলো, এইটা একটা স্টকে আছে, তাই না? এটা স্টক কালারে আছে। এখন এইটাকে আমি যদি এখন অ্যাপারেন্স করি বা এক্সপেন্ড যদি আমি করি, অবজেক্ট থেকে যদি এক্সপেন্ড করি, অ্যাপারেন্স অপশন কিন্তু অন নাই, শুধু কি আছে এক্সপেন্ড অপশন অন আছে, তাই না? তাহলে এক্সপেন্ড অ্যাপারেন্স অপশন অন নাই কেন? দুইটাই তো মনে করেন যে এক্সপেন্ডেরই অপশন, তাই না? তাহলে এক্সপেন্ড অন আছে, এক্সপেন্ড অ্যাপারেন্স কেন অন নাই? ঠিক আছে, এটা অন নাই এই কারণে ধরেন এইটা এক্সপেন্ড করলে কি হবে, অবজেক্ট থেকে এক্সপেন্ড যদি আমরা করি, ফিল আর স্টক দুইটাতে দিলে আমাদের হচ্ছে এটা কি হয়, এটা কন্ট্রোল ওয়াই দিলে আমাদের কি আসে দেখেন, এখন একটা বক্স চলে আসছে, তাই না? হ্যাঁ, এখানে একটা বক্স চলে আসছে। তাহলে এইটাকে আমরা যদি এখন এইটা আমাদের কি আছে, এটা হচ্ছে আমরা স্টক কালার প্লাস ফিল কালার দুইটাই কিন্তু দিতে পারবো। এই যে ফিল কালার দিলাম, স্টক কালারও দিলাম, দুইটা কালারই কিন্তু আছে, তাই না? দুইটা কালারই কিন্তু আমাদের এইখানে আছে। যেমন স্টক যদি আমরা বাড়ায় দিই, তাহলে আমরা কী পাচ্ছি, যে স্টক কালারও পাচ্ছি, ফিল কালারও পাচ্ছি। কিন্তু এইখানে যদি ধরেন যে এইখানে যদি এইরকম হয়, একটা ধরেন হচ্ছে লাইন নিলাম, তাই না? এইটা হচ্ছে 25 বা 40-তে আমি নিলাম, ঠিক আছে? এইটা যেরকম ছিল এইটাও তো সেই রকমই আছে, কিন্তু এইখান থেকে যদি আমরা বেসিক্যালি যদি ইফেক্টে যদি একটু ইফেক্ট অ্যাড করে দিই, এগুলো এখন তো আপনাদের দেখাইনি, তো এইগুলো যদি আমি অ্যাড করে দিই, যেমন হচ্ছে পোকার অ্যান্ড বুলেটেই যাই, পোকার অ্যান্ড বুলেট বাদ দেন, অবজেক্ট ইফেক্ট থেকে কনভার্ট টু শেপ জিগজ্যাগে দিই। হ্যাঁ, এখন জিগজ্যাগে দিয়ে এটা হচ্ছে স্মুথ করে দেন, দিয়ে এখান থেকে আমরা হচ্ছে এটাকে একটু মনে করেন যে রাউন্ড করে দিলাম। এখন এইটাকে যদি আমরা ওকে করি, তাহলে দেখেন এইখানে হচ্ছে আমার কন্ট্রোল ওয়াই দিলে কি হচ্ছে, দেখেন কন্ট্রোল ওয়াই দিলেই শুধু একটা দাগ দেখা যাবে, তাই না? আবার কন্ট্রোল ওয়াই দিলে আমাদের হচ্ছে এটা জিগজ্যাগ হয়ে আছে, ঠিক আছে? কিন্তু এখন দেখেন এইটা আমি সিলেক্ট করার সাথে সাথে অবজেক্টে যাওয়ার পরে এক্সপেন্ড অপশনটা কিন্তু নেই, এখন কি আছে, এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স যে অপশনটা সেটা আছে। তার মানে যখন আমাদের কোনো অবজেক্টের উপরে কোনো ইফেক্ট হবে, ইফেক্ট হইলে পরে সেই অবজেক্টটা কিন্তু এক্সপেন্ড অ্যাপারেন্স করতে হয়। আর যখন একটা সিম্পল অবজেক্ট থাকবে বা একটা সিম্পল লাইন থাকবে স্টক, সেটা কিন্তু শুধুমাত্র এক্সপেন্ড করলেই এক্সপেন্ড হয়। দেখেন এখানে এক্সপেন্ড লেখা আছে, তাই না? এখানে এক্সপেন্ড লেখা আছে, এক্সপেন্ড করলে এক্সপেন্ড হয়। আর এই যে যেটা ইফেক্ট অনুযায়ী আছে বা ইফেক্ট দেওয়া আছে, সেগুলো এক্সপেন্ড অ্যাপারেন্স করতে হয়। এখন দেখেন এইটা কন্ট্রোল ওয়াই দিলেও আমাদের ওই জিগজ্যাগ লাইনই কিন্তু দেখা যাবে, ঠিক আছে? ক্লিয়ার? এক্সপেন্ড আর এক্সপেন্ড অ্যাপারেন্সের মধ্যে পার্থক্য না, এইটার স্টক আর ফিল কালার আলাদা হবে না। এটাকে স্টক আর ফিল কালার আলাদা করার জন্য এটাকে আবার সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপেন্ড করতে হবে, ঠিক আছে? এক্সপেন্ড অ্যাপারেন্স করে কি হলো, এক্সপেন্ড অ্যাপারেন্স করে পাথটাকে আমি চেঞ্জ করছি, আবার দেখাচ্ছে এইটার পাথ কেমন ছিল, এরকম সোজা ছিল না? এটার পাথ সোজা ছিল না? কন্ট্রোল ওয়াই দিলে কি পাথটা সব সোজা আছে, তাই না? এখন আমরা যদি এইটাকে যদি আমরা হলো স্টক কমায় দিই, তাহলে কি হচ্ছে, আমার পাথটা কিন্তু চিকন হচ্ছে, কিন্তু ওই পাথের যে শেপ, এখন আমি যদি ভাবি যে না এখান থেকে আমার একটু কনভার্ট করার দরকার ছিল বা এখান থেকে আমার একটু সোজা করার দরকার, তখন তো আমি এই সোজা লাইন থেকে সোজা করতে পারবো না, তাই না?
তখন কি করতে হবে, অবজেক্টে যে এক্সপেন্ডের থেকে অ্যাপারেন্স করে নিয়ে তারপরে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দিলে এখান থেকে আমাদের হচ্ছে এখন কিন্তু আমি এটা এক্সপেন্ড করে ফেলছি, তার মানে এর মধ্যে ফিল কালার স্টক কালার দুইটাই বের হয়ে গেছে। আর এটার আগের ধাপে কী ছিল, এক্সপেন্ড ছিল, তাই না? এই যে এখন কিন্তু আমি যদি চাই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে আমি কিন্তু ব্যাখ্যা করে দিতে পারতেছি, এই যে ঠিক আছে, আমি কিন্তু চেঞ্জ করতে পারতেছি। তাহলে এক্সপেন্ড আর এক্সপেন্ড অ্যাপারেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে এই দুইটা, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি আরেকটা রাখছিলাম কি, আচ্ছা ডুপ্লিকেট রিপিট। আচ্ছা ডুপ্লিকেট রিপিটের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে রিপিট বলে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে রিপিট, ঠিক আছে। এখন আমরা যদি এখানে সিম্পল দেখেন যে আমরা একটা বৃত্ত নিয়ে কী করি, যে রিপিট করার জন্য বা ডুপ্লিকেট করার জন্য এখান থেকে ধরেন আমি হচ্ছে এইটাকে রিপিট করলাম বা এইটা আমি নিলাম, এখন এটাকে কি করি, অল্টার ধরে আমরা ডুপ্লিকেট করি, তাই না? তারপরে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেই, তারপরে কি করি, এখান থেকে সিলেক্ট করে আবার অল্টার ধরে নিচে নিয়ে আসি, এরকমই তো করি, তাই না? এখন এইটাকে আমরা যদি সহজভাবে করি, সিম্পলি ধরেন এইটাকে যদি ক্লিক করে অবজেক্টে যে রিপিটে ক্লিক করি, এই অপশনটা কিন্তু নতুন ভার্সনে বা আগের ভার্সনে ছিল না। এখানে হচ্ছে দেখেন মিরর যদি করেন তাহলে, আচ্ছা মিরর করলে ডুপ্লিকেট হবে, দুই সাইডে হবে, এখানে মিরর দরকার নাই, আমি একটু দেখে নিই। রিপিটে যাওয়ার পরে রিডায়াল বা গ্রিড যদি করেন দেখেন অটোমেটিক কিন্তু বাড়তেছে, তাই না? এখন এইটুকু রাখেন, এখান থেকে এইটুকু রাখেন, আবার এখানে দেখেন একটা অপশন আছে রিপিটের মধ্যে হচ্ছে অপশনের ভিতরে, ঠিক আছে, অপশনের ভিতরে কি এখানে রিপিট কিভাবে দিবেন, হ্যাঁ এখানে কত বাই কত হবে, বেশি হবে কি কম হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি যে এইখানে হচ্ছে উপরে আসবে না নিচে আসবে, হ্যাঁ এটা অবশ্য কাজ হবে না, কারণ এখানে যতটুকু জায়গা আছে এইটুকুর মধ্যেই কাজ হবে, এটা এইভাবে দিবেন না এইভাবে দিবেন, ঠিক আছে, মানে ঘোরায় দিবেন। হ্যাঁ এটা হচ্ছে গ্রিড টাইপ করা যায়, ঠিক আছে, যে কোন দিকে দেবে প্যাটার্ন তৈরি করার জন্য আর কি। হ্যাঁ তারপরে এখান থেকে উপরে নিচেই মানে যেটা দিয়ে সুবিধা হয় আগে দেখতে হবে। হ্যাঁ রিডায়াল আছে, আচ্ছা রিডায়ালের কাজটা কি, এইটা হচ্ছে রিপিট, মানে এখান থেকে যত বড় করবেন তত বেশি হবে, ঠিক আছে। এটা বাইরে ক্লিক করলে কিন্তু আমার এই যে পুরাটাই থেকে যাচ্ছে, ঠিক আছে। এইটাকে আপনার আবার কী করতে হবে, অবজেক্ট থেকে এক্সপেন্ড করে নিতে হবে, আলাদা করে ফেললেন, ঠিক আছে। এক্সপেন্ড করলে এগুলা সবই আপনার হচ্ছে স্টক আর পাতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ এই যে আনগ্রুপ করে নিতে হবে সবগুলা। আচ্ছা এটাকে ভাঙা হয়নি, অবজেক্ট থেকে এক্সপেন্ড থেকে আচ্ছা এইখান থেকে মনে হয় আপনি যখন এক্সপেন্ড করবেন এটা আলাদা না, একটাই হয়ে যাবে, ঠিক আছে। এই রিডায়ালে যেটা আছে সবগুলাই একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি ভাঙতে হয় এখান থেকে আপনার হচ্ছে এইভাবে ভাঙা তো সম্ভব না। হ্যাঁ এটা ইমেজ হয় নাই, এটা অবজেক্টে আছে। আচ্ছা এক্সপেন্ড করার পরেও আনগ্রুপ, ঠিক আছে। আচ্ছা এইটা দুই সাইডে দেখেন, উপরে গেলে উপরে নিচে গেলে নিচে। হ্যাঁ এটাকে আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমরা হলো আচ্ছা দেখি এটা হয় কিনা। না এটাও কাজ হবে না। আচ্ছা রিডায়ালগুলো আপনি হচ্ছে নিজের মতো দাঁড়ান, এখানে দেখি আর একটা অপশন আমি দেখে নিই। হ্যাঁ আচ্ছা আর একটা হচ্ছে ত্রিভুজ দিয়ে যদি আমরা করি, এখানে ধরেন এখানে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে রিডায়াল যদি করা হয় এই যে এইভাবে অবজেক্ট থেকে রিপিটে যে এখান থেকে রিডায়াল করলে দেখেন এখান থেকে যদি আমরা কমায় দিই তাহলে আমাদের ইজিলি কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, তাই না? ঠিক আছে এটাকে যদি একটু ফাঁকা করে দেন, ফাঁকা হবে, একটু বড় করে নিই, ঠিক আছে। আচ্ছা এগুলাকে আসলে অবজেক্ট এখান থেকে একটু বড় করে নিয়ে এটা কিন্তু ইলাস্ট্রেটর একদম নতুন অপশন, ঠিক আছে।
এটা নিয়ে ঘাটাঘাটি অনেক কমই করা হয়েছে। এক্সপেন্ড করার পরে এইটাও কি ভাঙা যায় না আনগ্রুপ করলে? আচ্ছা এইটা তো আনগ্রুপ হইলো ঠিকই, ঠিক আছে, কিন্তু ওইটা কিন্তু আনগ্রুপ হচ্ছে না। হ্যাঁ, এখন যদি আপনি চান যে এইগুলার কালার চেঞ্জ করবেন, তাও কিন্তু আমার এখান থেকে করা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করা যায়, এই যে এখান থেকে কালার দিয়ে দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, যে আমরা যদি চাই যে এখান থেকে কালার চেঞ্জ করবো বা অবজেক্ট থেকে রিডায়াল মানে ডুপ্লিকেট করা, যেটা আপনি হাতে করে আঁকাবেন সেটা হচ্ছে এইভাবেও দিয়ে দিতে পারেন। সোজাসুজি প্যাটার্ন আকারে দিলে প্যাটার্ন আকারে, আর যদি রিডায়াল আকারে দিতে চান তাহলে রিপিট থেকে রিডায়াল। আর মিরর করতে চাইলে তো মিরর করাই যায়। যেমন হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে যদি মিরর করি, তো অনেকগুলো নিচ্ছিলাম। আচ্ছা, এটাকে যদি মিরর করি অবজেক্ট থেকে রিপিটে যে মিরর অপশনে যদি ক্লিক করি, দেখেন এই সাইডে একটা এই সাইডে একটা মিরর হয়ে গেছে। এখন এইটাকে ধরে যদি আমরা বড় করি তাহলে এইটাই কিন্তু আমার এই পাশেটাও কিন্তু বড় হচ্ছে। মানে আমি পেন টুল দিয়ে মিরর, হ্যাঁ 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 হ্যাঁ, এটাও আমি হ্যাঁ 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 এই পাশে যদি এই পাশে কিছু করলে এখন কিন্তু এই যে এই পাশে তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এই পাশে যদি কিছু করো তাহলে এই পাশে এখন অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আগে না প্যাটার্ন না, আর একটা সিস্টেম আমি শেখাই দেবো, মানে ওইটাতে প্যাটার্ন করে নেওয়া লাগে না। হ্যাঁ, দুই সাইড করে নিলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এইটা এমনিতেও কিন্তু করা যায়। এইখানে যে অপশন আছে সেটাতে আমরা অবজেক্টে যে তারপরে হচ্ছে রিপিটে যে আমরা হচ্ছে দেখেন এখানে মিরর কিন্তু অপশন আসতেছে না। আর একটা অপশন আছে সেটাতে আমি আরেকদিন দেখাই দেবো না, সেটা থেকে প্যাটার্ন করা যায়, সেটা আমি পরবর্তীতে দেখাই দেবো না। হ্যাঁ, আচ্ছা ওটা আমি নেক্সট ক্লাসে দেখা দেবো না, নেক্সট ক্লাস বা পরবর্তীতে যখন কাজে আসে তখনই দেখা দেবো না, এখন আর ওগুলো নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। আচ্ছা, এরপরে আছে কি অবজেক্টের ভিতরে আমাদের যেটা আছে, মানে আমি 5টা যে টিপসগুলো রেখে রাখছিলাম সেগুলো, যে হাফ টোন ডট ইফেক্ট কীভাবে দিতে হয়। হাফ টোনের কথা শুনেছেন কখনো, যে হাফ টোন দেওয়া যায়? হাফ টোন কীভাবে দিতে হয় জানেন? এখানে কিন্তু হাফ টোন বানানো খুবই সহজ। আচ্ছা, এর আগে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মজার জিনিস হচ্ছে যে হাফ টোন করার জন্য আমি দেখাচ্ছি আর কি। অবজেক্টের মধ্যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে পাতের ভিতরে না কি আছে, দাঁড়ান একটু দেখে নিই, এটা কোন জায়গায় যেন আছে। এত অপশন নিয়ে ঘাটাঘাটি করলে আসলে মনে করেন যে যখন যেটা কাজে লাগে না তখন সেটা ডাইরেক্ট শর্টকাট দিয়ে করি, তো এই অপশন তো মনে থাকে না। এই জায়গাতে দেখেন ইজিলি সেটা কোথায় আছে জানো? আচ্ছা, ওইটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি। হ্যাঁ, ওইটার নাম জানো কি বুঝে গেলাম, এই যে মেক উইথ টপ অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে ইনভলভ ডিস্ট্রয়েড। ইনভলভ ডিস্ট্রয়েডের কাজ কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ, মেক উইথ র্যাপ, তারপরে মেক উইথ মেশ আছে। আমরা মেশের কাজ করছিলাম না যে কতদিন, এই মেশ এখান থেকে ইনভলভ ডিস্ট্রয়েড থেকে মেশ করা যায়। হ্যাঁ, নিজের মতো করে তৈরি করা যায়। তারপরে মেক উইথ টপ অবজেক্ট, এই মেক উইথ টপ অবজেক্ট দিয়ে একটা কাজ আছে, সেটা কি আমরা ধরেন যে কোনো শেপ আঁকাইতে পারি। সেটা কি সিম্পলি ধরেন এইটা আমাদের হচ্ছে একটা কালার, আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছু দিয়ে নিই। হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ড অন্য কিছু দিলে সুবিধা হবে বোঝাইতে। এটার ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে হালকা ব্ল্যাক করে দিই, এরকম কালার থাক, কন্ট্রোল টু। আচ্ছা, এখানে হচ্ছে আমরা হলো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এই কারণেই আলাদা করলাম যে এখানে হচ্ছে আমি একটা টেক্সট লিখবো, ঠিক আছে। ধরেন এখানে আমি একটা টেক্সট লিখলাম কি মাল্টিমিডিয়া, MULTIMEDIA মাল্টিমিডিয়া। এটা টেক্সট হচ্ছে হোয়াইট কালার করে দিই। অবশ্যই এটা আমার হলো বড় হাতের লিখলে ভালো হইতো, যাই হোক। এখানে দেখেন এরিয়া আমি ফন্ট চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো মূলত হচ্ছে আমি যেটা দেখানোর কথা বলছি, ধরেন এইখানে মাল্টিমিডিয়া লেখা আছে। হ্যাঁ, তো এইটাকে আমরা যদি সিম্পলি যে কোনো শেপের মধ্যে টপ অবজেক্টে নিয়ে যেতে পারি, যেমন হচ্ছে যে আমরা
পিকচারকে গোল একটা বৃত্তের মধ্যে নেই, সেটা কীভাবে ক্লিপিং মাস্ক করে না। তাহলে ক্লিপিং মাস্ক কিন্তু হলো টেক্সটের ক্ষেত্রে কিন্তু ক্লিপিং মাস্ক হয় না, ঠিক আছে। টেক্সটের ক্ষেত্রে ক্লিপিং মাস্ক করলে কি হয় যে টেক্সটটা কিন্তু হচ্ছে আপনার হলো নষ্ট হয়ে যাবে বা হচ্ছে ওইটা দেখা যাচ্ছে ফেটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি সিম্পল একটা যে কোনো একটা শেপ আঁকাইনি, হ্যাঁ। তো শেপের আউটলাইন কালার আমি ধরেন সাদাই রাখলাম সুবিধার্থে, একটু পয়েন্ট বাড়াই দিই। আচ্ছা, এখান থেকে নেন যে কোনো শেপ, ঠিক আছে, যে কোনো একটা শেপ আমি হচ্ছে মনে করেন যে এখান থেকে দিয়ে দিলাম, এরকম একটা শেপ দিলাম, ঠিক আছে। তো এই দুইটাকে আমরা যদি সিলেক্ট করে কন্ট্রোল অল্টার কি বলছিল সি, কন্ট্রোল অল্টার সি দিলে কি হলো দেখেন মাল্টিমিডিয়া লেখা কিন্তু এটার ভিতরে চলে আসতেছে, তাই না। শেপ, হ্যাঁ ওটা শেপ কিন্তু এটা নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট, মানে একটা টপ অবজেক্টের উপরে এটা হচ্ছে ক্লিপিং মাস্ক হয়ে গেল, ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা হাফটোন বানাতে চাই বা হচ্ছে হাফটোনের কাজগুলো তো দেখছেন যে ডট ডট, যেটা ডট ইফেক্ট, হাফটোন হচ্ছে ডট ইফেক্টের মতো হয়, যে অনেক সময় ডট ডট দেওয়া থাকে না লেখায়। তো এই ডট ডটটা কীভাবে হয়, এটার জন্য আমাদের আবার কিছু চেঞ্জ করতে হবে। যেমন এইটার জন্য প্রথম ধাপে যাইতে হবে, ইফেক্টে যাইতে হবে, এখান থেকে যাইতে হবে ব্লার, তারপরে স্মার্ট ব্লার, ঠিক আছে। মনে রাখবেন এগুলো, না হলে আরেকবার করে ভিডিও দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথমে ব্লারে যাবেন, স্মার্ট ব্লারে যাবেন, স্মার্ট ব্লারের পরে যে নিয়ে এখান থেকে হচ্ছে লোতেই থাক, রেডিয়াল হচ্ছে 10 করে দেন, ঠিক আছে। এটা 10 করে দিয়ে এখান থেকে হচ্ছে নর্মালে, ওকে, সময় লাগবে মনে হয় চেঞ্জ হইতে। আচ্ছা, রেডিয়াল ব্লারও হালকা একটু দিয়ে দেবেন। হ্যাঁ, এখান থেকে 10 আছে না, 10 দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। আসলে চেঞ্জ, হ্যাঁ এখন চেঞ্জ হয়েছে, মানে একটু সময় লাগবে। ইফেক্টের কাজ আসলে এইসব ল্যাপটপ দেখো পিসিতে করতে গেলে একটু প্রবলেম হয়। হ্যাঁ, তো এত দেওয়ার দরকার নেই, এখানে একটু বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ, আপনার মানে প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু ল্যাপটপ ভালো আছে বা ডেস্কটপ যদি ভালো থাকে 2-1বার ট্রাই করবেন। আমি যদি নেক্সট টাইম আরেকবার ট্রাই করতে যাই তাহলে পিসি চলে যাবে, ঠিক আছে। তো আমি এটা দেওয়ার করছি না, ঠিক আছে। তো এইটা দেওয়ার পর আমাদের কি করতে হবে, এটা দেওয়ার পর আমাদের করতে হবে কি অবজেক্টে যাইতে হবে। অবজেক্টে যে এখানে আমি একটা কথা বলছিলাম রাস্টারাইজ, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে রাস্টারাইজ করে নেবো। রাস্টারাইজ করে নিয়ে এখান থেকে কি করব, এই যে সিএমওয়াইকে কালার আছে এইটা হোয়াইটে রাখবো, ঠিক আছে। হোয়াইটে রাখার পরে এখান থেকে আমরা ইজিলি ওকে করে দেবো। ওকে করে দিলে কী হবে, আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেছে, তাই না। এটা মনে হয় কালো থাকলে ভালো হইতো আগে থেকে, টেক্সটটা কালো থাকলে মনে হয় বেটার হইতো। আচ্ছা, আমি আরেকবার করি। হ্যাঁ, এটা বাদ দিই, এটা হোয়াইটের উপরেই করি, ঠিক আছে। আরেকবার রিপিট হয়ে যাক, এখানে করি ব্ল্যাক। ঠিক আছে, এইটা আমরা হচ্ছে রিয়াল ব্ল্যাক দিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, এটাতে আমরা হচ্ছে এই যে রেডিয়াল যেটা আছে এখান থেকে যে কোনো একটা শেপ আঁকাইলেই তো হচ্ছে, ঠিক আছে। ত্রিভুজ না, ত্রিভুজ নিলে আবার দেখতে খারাপ দেখা যাবে না। হ্যাঁ, মানে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে যতটুকু পারি করে নিই, এইভাবে একটা করে নিলাম। আপনাদের সুবিধা মতো করে নিন। হ্যাঁ, কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে। জাস্ট এইভাবে রেখে এইটা আমরা হচ্ছে যে একটু বাইরে রেখে যদি একটু কাজ করি তাহলে সুবিধা হবে। যে এখান থেকে প্রথমে যাবেন ইফেক্টে, ইফেক্টে যেয়ে নিয়ে তারপরে ব্লারে যাবেন, তারপরে হচ্ছে রেডিয়াল ব্লার, রেডিয়াল ব্লারে যে 10 রেখে এখান থেকে ওকে করে দেবেন, ঠিক আছে। এই যে ওকে করে দেওয়ার পরে এইটা যখন আপনি হচ্ছে অবজেক্ট থেকে হলো আপনার হচ্ছে রাস্টারাইজে যাবেন, রাস্টারাইজে যে হোয়াইট কালার রেখে ওকে করলে পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার চলে আসবে, ঠিক আছে। এখন এই হোয়াইট কালার আসার পরে এখানে কি করতে হবে, আবার হচ্ছে আমাদের ইফেক্টে যাইতে হবে। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে যাইতে হবে কোথায়, এই যে পিক্সেলেটে, পিক্সেলেটে যে কালার হাফ টোন, ঠিক আছে, কালার হাফ টোনে ক্লিক করতে হবে, ঠিক আছে।
কালার হাফ টোনে ক্লিক করার সাথে সাথে আমাদের কি হবে, এইখানে বলছে কত, এখানে আপনি 10 দিয়ে দেবেন, ঠিক আছে, ম্যাক্স রেডিয়াস দিয়ে দেবেন 10, আর এইখানে হচ্ছে চ্যানেল 1-এ দেবেন হচ্ছে 22, সবগুলাই 22 করে দেন, মানে আপনার সুবিধা মতো। আমার 22 দিলে সুবিধা হবে, যেহেতু ব্ল্যাক কালার আছে হাফ টোনের জন্য, তো সেই ক্ষেত্রে আমি 22 দিলাম, আর এখানে 10 দিলাম, পিক্সেল দিলাম 10, ঠিক আছে, 10 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম। দেখেন হাফ টোন হয়ে গেছে না, এরকম হাফ টোন হয় না, যে ডটেড যেগুলো আছে হাফ টোন, দেখেন এখান থেকে খুব ইজিলি কিন্তু হাফ টোন হয়ে গেছে। আমাদের কিন্তু টি শার্টের ক্ষেত্রে এগুলো সব থেকে বেশি দরকার হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, মনে রাখবেন, যে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো টেক্সটকে হাফ টোন করতে হতে পারে, শুধু টেক্সটকে হাফ টোন হতে পারে। আমরা টেক্সটটা এরকম করে নিলাম যে ওই রাউন্ডের মধ্যেই দিতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। আপনি যদি শুধু টেক্সটকে যদি হাফ টোন করাইতে পারেন তাহলে টেক্সটকেও হাফ টোন হবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি একটু মানে হ্যাঁ, ওই আমি এইটা দেখালাম কিসের জন্য, কারণ হচ্ছে অবজেক্টের মধ্যে আমাদের যে অপশনটা আছে, ঠিক আছে, ইনভলভ ডিস্ট্রয়ের মেক উইথ টপ অবজেক্ট যে অপশনটা আছে, এই অপশনটাও একবারে দেখাই দিলাম এটার সাথে। আমরা যদি শুধু চাই যে না শুধু টেক্সটের উপরে হাফ টোন করবো, তাও সম্ভব, ঠিক আছে। এইটার উপরে যদি আমরা শুধু হাফ টোন করি, তাহলে এইটাকে আমরা কি করব, অবজেক্ট এইখান থেকে হচ্ছে আউটলাইন করে নেবো, ঠিক আছে। আউটলাইন করে এটা আমরা হচ্ছে ইফেক্টে যে ব্লারে যে রেডিয়াল ব্লারে যে এখান থেকে 10 করে দেয়, ওকে, ঠিক আছে। এই দেখেন ভেঙে গেছে না, এখন এটা অনেক বেশি হয়ে গেছে, এটা একরকম ছিল, আমি 10 নিয়ে ডাইরেক্ট অন্যরকম করে ফেলছি। তো যাই হোক, এইটা করার পরে আমাদের কি করতে হবে, অবজেক্টে যাইতে হবে, এখান থেকে রাস্টারাইজে যাইতে হবে, সিএমওয়াইকে হোয়াইট রেখে ওকে করে দিতে হবে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু অনেক ঝাপসা হয়ে গেছে, এলোমেলো মনে হচ্ছে। তারপরে কি, তারপরে ইফেক্টে যাইতে হবে, এটা কিন্তু 3 বার দেখানো হয়ে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, যে হচ্ছে আমাদের পিক্সেলেটে যাইতে হবে, কালার হাফ টোনে যাইতে হবে, কালার হাফ টোনে যাওয়ার পরে যা আছে এইটা রাখলাম, রেখে ওকে করে দেবেন। দেখেন হাফ টোন হয়ে গেছে না, এই যে হাফ টোন কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন পুরাটাই আমাদের কিন্তু ইজি হয়ে গেল। এখন এইটাকে কি করবেন, এইটাও কিন্তু সাদা হয়ে গেছে, এটাও সাদা হয়ে গেছে, তাই না। তাহলে এখন এইটাকে আমরা কি করতে পারি, এইটাকে আমরা হচ্ছে এই যে এইখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করতে পারি। হ্যাঁ, এটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ ট্রেসে ক্লিক করব। ইমেজ ট্রেসে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা দেখেন, হাফ টোন কিন্তু ইজি হয়ে গেল। এখন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ইমেজ ট্রেস প্যানেল। ইমেজ ট্রেস প্যানেলে ক্লিক করবেন। ইমেজ ট্রেস প্যানেলে ক্লিক করার পরে এখানে যে অ্যাডভান্স অপশনে চলে যাবেন। এটা তো আসার কথা ছিল, ইমেজ ট্রেস কি হয়নি, এক্সপেন্ড, ঠিক আছে, এক্সপেন্ড করলে তো হবে না। আচ্ছা, এইটাকে হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল, এটাই কাজ হচ্ছে না কেন। আচ্ছা, এইটা বাদ দিয়ে এইটা একটু দেখে নিই, এটা সমস্যা কি হয়েছে দেখে নিই। এই দেখেন এটাই হচ্ছে না কেন বুঝতে পারতেছি না, একই জিনিস কিন্তু, ঠিক আছে। এটাও যেরকম এটাও কিন্তু সেই রকম, এটাই হয়তো কোনো প্রবলেম হয়েছে, বারবার ট্রাই করছি তো চলে গেছে। এখান থেকে কি করবেন, এখান থেকে নিচে এসে আপনার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ কালার, ঠিক আছে। এই যে এখান থেকে সেই অপশনটা করি, আচ্ছা এইখানে হচ্ছে যে কালার সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এখান থেকে আমাদের হচ্ছে ইগনোর কালার করে দেবেন। ইগনোর কালার কিন্তু হোয়াইট কালার, ঠিক আছে। এই হোয়াইট কালার ইগনোর করে দিলে আমাদের কিন্তু হাফ টোনের পিছন থেকে হোয়াইট কালার চলে যাচ্ছে। হ্যাঁ, ইগনোর কালার করে দিয়ে আমরা যদি ওকে করে দিই, এখন দেখেন এইটা আমাদের কিন্তু যে কোনো জায়গায় বসানো যাবে, তাই না, শুধু টেক্সট হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু আমরা কিন্তু এইটাই একই জিনিস, এখান থেকে কিন্তু এই যে এখন অন হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বড় মনে হয় একটু সময় লাগছে, ইগনোর কালারে করে দিয়ে আমরা হচ্ছে ক্লিক করলে এই যে অটোমেটিক এটা কিন্তু এই যে লোডিং নেওয়া শুরু করবে। লোডিং নিবে না হয়তো, ভালোগুলাই লোডিং নেওয়ার কথা না। তো আমাদের কিন্তু এই যে হাফ টোন বের হয়ে গেল, ঠিক আছে। এগুলা কিন্তু হাফ টোন বলা হয়। যদি আমরা অনলাইনে যে সার্চ দিই হাফ টোন কোনগুলা, হাফ টোন টেক্সট লিখে যদি সার্চ দিই, বড় হাতেরই লিখলাম সব, এই যে সব হাফ টোন টেক্সট। দেখেন শুধুমাত্র হাফ টোন টেক্সটের কিন্তু হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার টেক্সট আছে। শুধু এই টেক্সট দিয়েও কিন্তু মানুষ কিন্তু আর্নিং করতেছে, শুধু হাফ টোন ডিজাইন করে, ঠিক আছে। শুধু টেক্সট ডিজাইন করেও কিন্তু আর্নিং করা যায়। এই যে দেখেন যে কোনো হাফ টোন এইভাবে লিখে রাখছে, এখানে একটা
এই যে চোখের উপরে যেটা করে রাখছে এটাও কিন্তু হাফ টোন, ঠিক আছে। এগুলা করেও কিন্তু আর্নিং করার সিস্টেম প্রসেসগুলো আছে, ঠিক আছে, শুধু হাফ টোন করে। তো মানুষ শুধুমাত্র যে সব কিছু শিখে নিয়ে আর্নিং করতে হবে, যে কোনো একটার দিকে আপনারা হচ্ছে করবেন যে আমার এই জিনিসটাই ভালোভাবে শিখতে হবে, তাহলে সেটা থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। আজকে লোগো করলাম, আজকে আমার লোগো ভালো লাগতেছে, লোগো আমি মার্কেটে দেওয়ার পরে দেখতেছি যে লোগো আমার সেল হচ্ছে না, তাহলে এটা বাদ আমি বিজনেস কাট করি। লেগে থাকতে হবে, ঠিক আছে। লেগে থাকলে এবারে দেখবেন যে এমনিতে আস্তে আস্তে একসময় উঠে যাচ্ছেন। যদি ভালো না হয় আগে টার্গেট নেবেন, মন স্থির করবেন যে আমি যেটার পিছনে লাগবো সেটাই সম্পূর্ণ করব, ঠিক আছে। আজকে 10টা লোগো দিলাম, এই সাইড হলো না, ওই সাইড ডিলিট করে দিলাম, ঠিক আছে। দিয়ে 2 দিন পরে আবার একটা সাইড করলাম, এটাই বিজনেস কাট করলাম, ঠিক আছে। বিজনেস কাট করে নিয়ে আমার এক স্টুডেন্ট এরকম করতো, বিজনেস কাট করে নিয়ে 10টা করার পরে দেখে আর্নিং খুব কম হচ্ছে, তাই তো আর্নিং হবে না, ও সেটাও বাদ দিয়ে দিল, দিয়ে আরও একটা সাইট করলো, সেটাই কী করলো, টি শার্ট ডিজাইন করে আপলোড করলো। অবশ্যই এখন টি শার্ট ডিজাইনেতে সে ভালো টাকা ইনকাম করে, মানে ওইটা করে যে ওইটা ওর হয়েছে, কিন্তু সবার যে হবে এরকম কিন্তু কথা নেই, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে হাফ টনের কাজ, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে 5টা ধাপের মধ্যে থেকে কয়টা শেষ করলাম, মোটামুটি 2টা শেষ করছি, তাই না। আচ্ছা, ওইটা 3টা শেষ করলাম, তাই না। আচ্ছা, আর একটা জিনিস এইখানে আছে আমাদের হচ্ছে, সেটা কই আমি এখানে লিখে রাখছি। আচ্ছা, হাফ টনের পরে রেসপন্সিভ লেভেল, ঠিক আছে। আচ্ছা, রেসপন্সিভ লেভেলের আগে টাইপোগ্রাফির টিপসগুলো আগে একটু দেখতে হবে, হ্যাঁ, এটা উল্টায় গেছে। রেসপন্সিভ লেভেল হচ্ছে আপনার হলো আগে টাইপোগ্রাফি যেটা আছে, টাইপোগ্রাফির টিপস হচ্ছে আমরা যদি এইখানে সিম্পলি যদি একটা টেক্সটকে যদি আমরা টেক্সট লিখি, ঠিক আছে, ধরেন এখানে হচ্ছে আমরা লরেন আর্মি লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন এইটাকে আমরা খুব বেশি হলেও কী করতে পারি, এটাকে খুব বেশি হইলেও আমরা হচ্ছে এইটা থেকে এইটাতে যদি আমার হচ্ছে, এখন আপনি যদি মনে করেন যে না আমি এইটার কালার চেঞ্জ করব, ঠিক আছে, বা এইটার কিন্তু অবজেক্ট নাই, মানে পাত নাই, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এইটার টেক্সট অবস্থায় এইটাতে আমার পাত অ্যাড করতে হবে, ঠিক আছে, এইটাতে আমি চেঞ্জ করব, লিখব, যা খুশি করব, কিন্তু এইটা একমাত্র কখন আমার সম্ভব হবে, যখন আমরা ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, তখন দেখা যাচ্ছে আমরা কালারও চেঞ্জ করতে পারতেছি, একটা পাতও দিয়ে দিতে পারতেছি, তাই না। তাছাড়া কি আমরা যখন টেক্সট হিসাবে থাকবে, এটা আমি এখানে রেখে দিচ্ছি, এখানে যখন টেক্সট হিসাবে থাকবে তখন কি আমার পাত চেঞ্জ করা সম্ভব, এখনও কিন্তু সম্ভব, ঠিক আছে, এটা কিন্তু দেওয়া যায়। কিন্তু এইখানে একটা কথা হলো যে এইটাতে আমরা হচ্ছে আলাদাভাবে কিন্তু কোনো কিছু অ্যাড করতে পারবো না। যেমন সিম্পল আমি যদি বলি, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে অ্যাপারেন্স প্যানেলে চলে যাবো। এখান থেকে দেখেন যে প্রথমে অ্যাপারেন্স প্যানেল আছে, যদি এখানে না থাকে আনা, তাহলে অ্যাপারেন্সে আসবে। অ্যাপারেন্স থেকে এখান থেকে অনেক কিছু করা যায়, যেমন এটাকে আমরা একটু বড় করে নিই, এখানে এফএক্স করা যায়, তারপরে হচ্ছে এফএক্স যে ফাংশনগুলো ইউজ করা যায়, তারপরে এইখান থেকে আমরা যদি চাই, এটা কিন্তু টাইপ, ঠিক আছে, এটা কিন্তু টাইপ। এখান থেকে আমরা যদি ইচ্ছা করি এই টাইপ ইয়ে হচ্ছে অ্যাড নিউ ফিল অ্যাড করব, বা অ্যাড নিউ স্টক অ্যাড করে দেবো। এখন স্টক অ্যাড করলে কী হবে, এখান থেকে কিন্তু আমরা স্টক কিন্তু দিতে পারতেছি, তাই না, এইটাও আলাদা এটাও আলাদা। এখন এখানে সুবিধা হলো কি, যে এইখান থেকে যে স্টকগুলো আমরা দিচ্ছি, স্টকের পয়েন্ট কিন্তু এখান থেকে বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, আবার ফিল কালার চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, এখান থেকে কিন্তু ইচ্ছামতো ফিল কালার কিন্তু আমাদের পরিবর্তন করা যাচ্ছে, তাই না। আবার যদি আমরা চাই যে এইখান থেকে আমরা হচ্ছে টেক্সটটাকে চেঞ্জ করে ফেলবো, সেটা হচ্ছে যে এখান থেকে লেখা ধরেন চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ছোটো হাতে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমরা হচ্ছে ইজিলি কিন্তু চেঞ্জ করতে পারতেছি। এখন এইখানে দেখেন যে এটা চেঞ্জ করা অবস্থায় যদি এফএক্সে যায়, এফএক্সের মধ্যে আমাদের কিছু ফাংশন আছে, যেমন এখানে কনভার্ট টু শেপ আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে, তারপরে রেক্ট্যাঙ্গেল আছে। এখানে হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলেরও কাজ আছে, যেটা হচ্ছে আমি এখানে লিখছিলাম কি যে রেসপন্সিভ লেভেল, ঠিক আছে। আমি দুইটাই একবারে ক্লিয়ার করে দেখাই দিচ্ছি যে টাইপোগ্রাফি টিপসের ভিতরে রেসপন্সিভ লেভেল, টাইপোগ্রাফি দুইটা একই জিনিস। সেটা হচ্ছে যে আমরা ধরেন একটু একটা জিনিস দেখেন যে আমরা এখান থেকে একটা টেক্সট নিলাম, যেমন হচ্ছে এই সিম্পল কথাটাই আমরা রাখি যে লরেম কথাটা, ঠিক আছে, আর কিছু নিব না, এইটুকুই নেব।
এইটাকে আমরা কি করব, যে কোনো একটা ফন্টে নিয়ে আসবো, সুন্দর একটা ফন্টে নিয়ে আসবো। আচ্ছা, একটা ভালো ফন্ট খুঁজছি, ভালো ফন্ট পাইলে আচ্ছা এই ফন্টে নিয়ে আসলাম, ঠিক আছে। এই ফন্টে আনার পরে এখানে আমরা কি করলাম, যে এইখান থেকে একটু মনে করেন যে স্পেস দিয়ে ফাঁকা ফাঁকা করে দিই, কারণ আছে। তো এইটা ফাঁকা ফাঁকা করে দিয়ে এইখান থেকে দেখেন যে আমরা হচ্ছে যদি অ্যাপারেন্স প্যানেলে যাই, অ্যাপারেন্স প্যানেলে যে এখানে মজার একটা জিনিস দেখেন, যে আমরা যদি এইখান থেকে সিম্পলি যদি এইখানে আমরা কি করি, যে এটা যেহেতু টেক্সট কাছাকাছি ছিল, ঠিক আছে, সেই কারণেই আমি ফাঁকা করে দিছি, হয়তো ভালো নাও লাগতে পারে, তারপরে একটু চেষ্টা করে দেখি। এখান থেকে আমরা কি করব, পাতে যাব, ঠিক আছে। পাতে যেয়ে এখান থেকে হচ্ছে অফসেট পাতে যাব, অফসেট পাতে যে এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে আচ্ছা ডাইরেক্ট অফসেট পাত দিলে কাজ হচ্ছে না, এখান থেকে আমরা হলো এফএক্স থেকে আউটলাইন স্ট্রোক নিয়ে আসি। হ্যাঁ, পাথ আউটলাইন অবজেক্ট বা স্ট্রোক, আউটলাইন স্ট্রোকটা নিয়ে আসার পরে এখানে আমরা হচ্ছে আউটলাইন স্ট্রোক আনলে তো কাজ হচ্ছে না, দাঁড়ান এটার আগে একটা ফিল নিয়ে আসি। হ্যাঁ, ফিল নিয়ে আসলে মানে সুবিধা হবে না, করেছেন না এর আগে? হ্যাঁ, অ্যাড নিউ ফিল করার পরে যে স্টক নিয়ে আসলে সুবিধা হয়, অফসেট পাতে যে না। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাড নিউ ফিল থেকে এইখান থেকে হচ্ছে এফএক্স থেকে অফসেট পাত, পাত না স্টক, স্ট্রোক অ্যাড স্ট্রোক দিয়ে তারপরে আপনার কাছে ট্রান্সফর্মার স্ট্রোক চলে যাবে, সাইডে কালার চেঞ্জ করে শেপ। হ্যাঁ, কনভার্ট টু শেপ, এখানে পাতে অ্যাড টু স্টক আউটলাইন অবজেক্ট, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, আউটলাইন স্টক আপনি ওর উপরে অপশন এই রে, হ্যাঁ, এখানে দিলে তো হবে না, ওই সাইডের ইগুলা চেঞ্জ হয় না ওইগুলো চেঞ্জ করবো না তো। আচ্ছা দাঁড়ান, এখানে একটু মনে করেন যে আমি একটু দেখে নিই, এখান থেকে আমি হচ্ছে আলাদা করে একটা স্টক অ্যাড করে নিচ্ছি, অ্যাড নিউ স্টক, এখান থেকে এফএক্স নিয়ে নিচ্ছি আমি। এই দেখো এবার আসছে, এইটাকে বুঝতে পেরেছেন? এই যে এইটা আমি হচ্ছে প্রথমে একটা ফিল নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা ফিলটা নিয়ে আমি দেখা দিচ্ছি আর একবার। আচ্ছা এটা কন্ট্রোল জেড দিই। প্রথম আমাদের হচ্ছে এইগুলা সব মনে করেন যে বন্ধ করে দিই, আপাতত দরকার নাই আমাদের। হ্যাঁ, আচ্ছা টেক্সটই তো হারায় গেল, এই উপরেরটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা প্রথম আমাদের কি করতে হবে, এই যে টেক্সটটা আমরা নিয়েছিলাম, এই টেক্সট থেকে আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে ফিল নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখান থেকে অ্যাড নিউ ফিলে আমরা ক্লিক করে অ্যাড নিউ ফিল নিয়ে আসলাম। নিউ ফিল নিয়ে আসার পরে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের আবার আলাদা করে একটা স্টক নিয়ে আসতে হবে, মানে দুইটা স্টক লাগবে, একটা ফিল একটা স্টক লাগবে। এই স্টকের এটাই না, হ্যাঁ এটা তো আমি একবার নিয়ে আসছিলাম তাই। হ্যাঁ বুঝতে পারছি, ডবল স্টক হবে যেহেতু এটা রয়েছে, আর আনা লাগবে না তো, এটা দিয়ে করলেও হয়ে যাবে। এই দেখেন এই জায়গায় ক্লিক করে আপনার হচ্ছে এই যে পাতে জেনে যখন হচ্ছে অফসেট পাত করব, ঠিক আছে, স্টকের পরে রেখে অফসেট পাত করলে হচ্ছে না কেন? আচ্ছা এইটা তাহলে ডুপ্লিকেট করে নিলাম। এইবার এইখানে যাই, কালার চেঞ্জ করবো কেন? আমি যেটা করলাম সেটা আপনি দেখেছেন, তাহলে ওইটাই করবো, তাই ওইটার জন্য তো কালার চেঞ্জ করার আমার দরকার নেই, ঠিক আছে। এই দেখেন আউটলাইন অবজেক্ট বা হচ্ছে আউটলাইন স্টক, দেখেছেন এখান থেকে কিন্তু হচ্ছে না, মানে যেটা আমি করেছি ঠিক আছে সেটা কিন্তু এইভাবে হবে না, আমি টোটালি এটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে যেটা করতে হবে আমি সেটা দেখাচ্ছি আপনার। এই যে লরেন ইপসাম যেটা আমি লিখলাম, ঠিক আছে, এই যে এই ফন্টে লেখার পরে এইটা যখন অ্যাপারেন্সে যাব তখন এখান থেকে আমার একটা ফিল অ্যাড করে নিতে হবে প্রথমে, ঠিক আছে। তারপরে এই স্টকে জেনে স্টকের থেকে যদি আমরা হচ্ছে এখান থেকে করি, স্টকে দেখেন কালার দেওয়া নেই কিন্তু, ঠিক আছে, স্টকে কালার দিয়ে নিলাম, ঠিক আছে, দিয়ে এইখান থেকে এফএক্সে যে এইখান থেকে যদি পাতে যে অফসেট আউটলাইন অবজেক্ট দিই বা আউটলাইন স্টক বা অবজেক্ট বা স্টকে দিলাম,
ঠিক আছে, স্টক না তো, এটা পাতের থেকে হবে অফসেট পাত, এই যে ঠিক আছে অফসেট পাত, আমার ভুল হচ্ছে বারবার। যে এখন অফসেট পাত দেওয়ার পরে এখান থেকে আমি যদি ওকে করে দিই, এই যে সিলেক্ট আছে এইটা থাকা অবস্থায় আমার যেটা করতে হবে সেটা এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে তারপরে দেখেন এখানে হচ্ছে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে কি আছে, ওই যে পাথ ফাইন্ডার অপশন আছে, এই যে এখান থেকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলেই কি হবে, দেখেন লেখাটা কিন্তু এই কোয়ালিটিতে হয়ে যাবে। আমার দরকার তো এইটা, হ্যাঁ এরিয়া সিলেক্ট করলাম। এখন এইটার ভিতরে আপনি চাইলে কিন্তু লিখতে পারবেন যে আমার যদি মনে হয় যে আমি লেখাটাই লাগবো না, ঠিক আছে, এখানে ধরেন আমার নিজের নামে আমি লিখে দিলাম, তাও কিন্তু ওইটা কিন্তু ওই রেঞ্জেই হয়ে যাবে। তাহলে আমার ইফেক্টেরও কোনো চেঞ্জ হচ্ছে না, আমার টেক্সটেরও চেঞ্জ হচ্ছে না। এইবার যদি মনে করেন যে না, এই যে বাইরে যে স্টক কালার আছে এইটা চেঞ্জ করবো, তাইলে আপনার আবার অ্যাপারেন্সে যাইতে হবে। এইটা তো আপনি স্টক থেকে চেঞ্জ করতে পারবেন না। এই স্টকে যদি আমি এই কালার দিই, যে এইখান থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আবার যদি মনে করেন যে না, এইখান থেকে জেনে আমি হচ্ছে অ্যাপারেন্সে জেনে এখান থেকে চেঞ্জ করবো, বা স্টক একটু মোটা করে দেবো, যে 2 পয়েন্টে দিব, তাহলে জিনিসটা কিন্তু এইভাবে আসতেছে। তাহলে দেখেন যে যখন অ্যাড করতেছি তখন কিন্তু ওই যে আপনি যে অপশনের কথা বললেন ওইটা দিয়ে কিন্তু অন্য কিছু চেঞ্জ করা যায়, এইটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এখন আর একটা অপশন আছে, সেটা কি, যে যখন আমরা হচ্ছে কোনো কিছু লিখি বা কোনো টেক্সট লিখি, ধরেন এই যে লরেন ইপসাম একটা টেক্সট লিখছি, ঠিক আছে। এখন এইটাকে আমরা কি করি, যে এইটা হচ্ছে আপনার হলো একসাথে আমি দুটাই কিন্তু দেখাচ্ছি, নিচেরটার উপরেরটায়। ধরেন এইভাবে আমি একটা কালার দিলাম, এখানে ধরেন হচ্ছে আমরা হচ্ছে একটু অ্যাশ কালার দিলাম, ঠিক আছে। অ্যাশ কালার দিয়ে কী করলাম, যে এইটা এর উপরে রাখলাম, ঠিক আছে, Ctrl+X Ctrl+F। আচ্ছা এইটা ধরেন এর উপরে আমি রাখলাম, সাপোজ কথার কথা এইটা হচ্ছে আমরা এইখানে রেখে কাজ করব, তাই না। তো এখন এইটা রেখে যদি আমরা কাজ করি, অনেক সময় কি হয় যে আমার লেখা বাড়াইতে হয়, তাহলে লেখা কিন্তু বাইরে চলে যাচ্ছে। আবার নিচেরটা সিলেক্ট করে আমরা ওইটাকে আবার ঠিক করে দিই, তাই না, যে লেখাটাকে আবার হচ্ছে এখান থেকে আমরা ঠিক করে দিই, ঠিক আছে। তো এইটাকে আমরা যদি, হ্যাঁ ওইটা হচ্ছে একসাথে থেকে যায়। তো এইটা ধরেন লরেন ইপসাম লিখলাম, এইখান থেকে এই যে টেক্সটটা পিছনের থেকে আমরা হচ্ছে অ্যাপারেন্সে যে এইখান থেকে যখন এখানে ক্লিক করে অ্যাড টু ফিল নিয়ে নেবো, ঠিক আছে। ফিল নেওয়ার পরে এইখানে যখন এফেক্টসে যাবো, এফেক্টসে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে কনভার্ট টু শেপ, ঠিক আছে। কনভার্ট টু শেপে যে আমরা কি করব, এখান থেকে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল যদি নিয়ে, আমার রাউন্ডেড রেক্টেঙ্গেলে নিয়ে এইখান থেকে আমরা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেলে নিয়ে এইখান থেকে অ্যাবসলিউট রাখতে পারি, বা এইটাই থাক। এখানে থেকে নিয়ে আমার এখানে ওয়াইট হাইট আছে, যে উইথটা আমি কতটুকু দিব, উইথ এই পর্যন্ত থাক। আর হাইটটা হচ্ছে আমার এত দরকার নাই, এইটুকু হইলেই হবে, ঠিক আছে, বেশি টেক্সটের তো দরকার নাই। এখন এখানে ওকে করে নিয়ে এইখানে দেখেন যে আমার হলো টেক্সটের যে কালার আছে, এই কালারটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, টেক্সটের কালারও চেঞ্জ হয়ে গেল নাকি? না না না, উপরে চলে আসেনি, এই জায়গায় মনে হয়, হ্যাঁ নিউ ফিল নিয়ে নেওয়া ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে নিউ ফিল নিয়ে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে একটা অ্যাড নিউ ফিল করে নেবেন, ঠিক আছে। এইটার কালার চেঞ্জ করবো বলতে এইটাই হচ্ছে রেক্টেঙ্গেল করে নিতে হবে, কনভার্ট টু শেপ রাউন্ডেড রেক্টেঙ্গেল। আচ্ছা করে নিলাম, এই কিন্তু টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল, দেখেছেন, দুইটাই তো টেক্সট হয়ে গেছে। হ্যাঁ এইটাই রেক্টেঙ্গুলার করতে হবে, এই নিচেরটা। এটা এফএক্সে যে এইখান থেকে আমার কি করতে হবে, ডিস্ট্রয় রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই যে এখন আসতেছে। হ্যাঁ এখন কিন্তু নিচে আসতেছে। তারপরে এইটাকে হাইটটা ঠিকই থাক, এইটা হাইটটা কমাই দিলাম, ঠিক আছে। এবার এটা ওকে করে দিলে, এবার এখানে যদি লেখা হয়, লেখলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক বাড়বে, তাই না, বুঝতে পেরেছেন। এটা টেক্সট কালার যদি ভালো না লাগে, আবার রেফারেন্সে যান, এই কালারের সাথে এই কালার মেলে না, তো এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করে দেন, এই ঠিক আছে, বুঝতে পারছেন।
হ্যাঁ, অ্যাপারেন্স প্যানেলে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে অ্যাপারেন্স প্যানেল দিয়ে একটা টেক্সটকে অনেক রকম করা যায়, অনেক কিছু করা যায়। হ্যাঁ, এই ইফেক্টসের মধ্যে অনেক ফাংশন আছে, স্টাইলাইজ আছে, তারপরে হচ্ছে ড্রপ শ্যাডো আছে, ফেদার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্টের যে কাজগুলো আছে সব অ্যাপারেন্স দিয়ে করা যায়। ঠিক আছে, এ টু জেড এটার ভিতরে সব কিছু আছে। হ্যাঁ, বুলার, এই 3Dর কাজগুলো, ওই যে বুলার করলাম না একটু আগে, বুলার, তারপরে বিরাশ স্ট্রোক, ডিস্ট্রয়েট, তারপরে পিক্সেলেট করলাম মাত্র, এখান থেকেও কিন্তু পিক্সেলেট করা যায়। হ্যাঁ, এই যে হাফটন দেওয়া যায়, তারপরে স্কেচ করা যায়, স্টাইলাইজ করা যায়, টেক্সচার করা যায়, তারপরে পাতের কাজ, পাতের ভিতরে যেগুলো আছে অফসেট পাত, এই সবই কিন্তু এর ভিতরে যেগুলো আছে এগুলা করা যায়। ঠিক আছে, আচ্ছা যেগুলো করাইছি এগুলো একটু প্র্যাকটিস করেন, আর হচ্ছে দেখি কতদূর কি করা যায়। হ্যাঁ, আজকে এগুলাই দেখাই শুধু।